এই ভিডিওটিতে আমরা স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন সম্পর্কে ডিটেলসে জানব। আমরা জানি ডিজাইন প্যাটার্নকে আমরা মেইনলি 3 টাইপসে ডিভাইড করতে পারি। সেগুলো হলো ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন, স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন এবং লাস্টলি বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন। তার মধ্যে আজকে আমরা স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন সম্পর্কে ডিটেলসে জানব। তো আজকের কন্টেন্টসগুলো হলো স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন কী, কীভাবে কাজ করে এটা। তো আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন বোঝার ট্রাই করব। এখানে আমি রিয়েল লাইফ এক্সাম্পল এই কারণে রেখেছি যাতে করে আপনি কনসেপ্টটা একদম ইজিলি বুঝতে পারেন। আর রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে যদি আমরা কোনো কিছু বুঝি তাহলে সেটা সহজে আমরা ভুলি না। দেন আমরা দেখব যে কি আমরা স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নকে কয়টা টাইপসে ডিভাইড করতে পারি। অ্যান্ড লাস্ট আমরা একটা ফর্মাল এক্সাম্পল দেখবো যেটাকে আমরা সফটওয়্যার বেসড এক্সাম্পলও বলতে পারি, যাতে করে আপনি পরীক্ষার হলে লিখতে পারেন বা আপনি ভাইভাতে অ্যান্সার করতে পারেন ফর্মাল ওয়েতে। তো শুরু করি। সবার আগে আমরা স্ট্রাকচার ডিজাইন প্যাটার্নের ডেফিনেশনটা পড়ি। এখানে আমি অনেকগুলো ডেফিনেশন রেখেছি এবং প্রত্যেকটাকে আমি সিম্পলিফাই করে আপনাদের কাছে ব্যাখ্যা করব। তো সবার আগে যে ডেফিনেশনটা রয়েছে সেটা হচ্ছিল স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন আর ডিজাইন প্যাটার্ন দ্যাট ফোকাস অন অবজেক্ট কম্পোজিশন, ইন্টারফেস সিম্পলিফিকেশন অ্যান্ড ক্লাস হায়ারার্কি ম্যানেজমেন্ট। তো স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নটা হলো কি এমন একটা ডিজাইন প্যাটার্ন যেটা বেসিক্যালি দুইটা অবজেক্টের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড করে এবং দুইটা অবজেক্টকে কীভাবে আমরা কম্পোজিট করতে পারি বা কম্বাইন করতে পারি সেটাই আমাদেরকে ডিফাইন করে দেয় স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন। এখানে দেখেন এই ডিজাইন প্যাটার্নটার মেইন ফোকাসটা কী থাকে, অবজেক্ট কম্পোজিশন। এখন এটা কি, এটা বোঝার জন্য আমরা একটু ড্র করে আঁকা ট্রাই করি। তো মনে করেন এটা আমার একটা ক্লাস, ওকে, এইটা আরেকটা ক্লাস এবং এর আন্ডারে কি আছে, একটা অবজেক্ট আছে এবং এর আন্ডারেও কি আছে, একটা অবজেক্ট আছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ভালো মতোই জানি যে জাভা প্রোগ্রামিংয়ে বেসিক্যালি আমরা কী করি, প্রথমে আমরা ক্লাস ক্রিয়েট করি, তারপরে ওই ক্লাসের আন্ডারে আমরা কী করি, অবজেক্ট ক্রিয়েট করি। এটা কেন করি আমরা, এর কারণ হলো কি ক্লাসের বিভিন্ন ধরনের ফিচার থাকে বা ক্যারেক্টারিস্টিক্স থাকে। এই ফিচার বা ক্যারেক্টারিস্টিক্সগুলো ইউজ করার জন্য বেসিক্যালি কি আমরা অবজেক্ট ক্রিয়েট করি এবং অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা এই ক্লাসের যে ফিচার বা আপনি ক্যারেক্টারিস্টিকগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। তো যদি এটা হয় ক্লাস এ আর এটা যদি হয় ক্লাস বি, তাহলে আমরা জানি যে কি ক্লাস এর ডিফারেন্ট টাইপের ফিচার থাকতে পারে এবং ক্লাস বি এর ডিফারেন্ট টাইপের ফিচার থাকতে পারে। কিন্তু আমি বলতেছি যে স্ট্রাকচার ডিজাইন প্যাটার্নে যে এ যাতে বি এর যে ফিচারগুলো আছে সেগুলো ইউজ করতে পারে, সিমিলারভাবে বিও যাতে এ এর কিছু ফিচার ইউজ করতে পারে। এটা করার জন্য আমরা কি করি, এই অবজেক্টগুলোকে কম্পোজিশন করে একটা নিউ ইন্টারফেস ক্রিয়েট করি। অর্থাৎ আমরা কি করি, আমরা হলো মাল্টিপল অবজেক্ট একটা আরেকটার সাথে ইন্টারেক্ট করতে পারে বা কমিউনিকেশন করতে পারে, করে তারা কি এই এ ক্লাসের ফিচারগুলো যাতে বি ক্লাস ইউজ করতে পারে এবং বি ক্লাসের ফিচারগুলো যাতে এ ক্লাস ইউজ করতে পারে, সেটাই বেসিক্যালি আমরা ডিফাইন করি কি স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন। আর এটা এখানে বলা আছে, দেখেন মেইন ফোকাস কি, যে অবজেক্ট কম্পোজিশন। এই অবজেক্টগুলোকে কম্পোজিশন করার মাধ্যমে কি করতে পারি, একটা ইজি বা মেনটেনেবল আমরা কি করতে পারি, একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করতে পারি, যেটা কি করে এ এবং বি দুইটার ফিচারটাই কি করতে পারে, ক্যাচ করতে পারে বা ইউজ করতে পারে। এখানে আরও দেখতে পাচ্ছি আমরা কি ইন্টারফেস সিম্পলিফিকেশনের জন্য আমরা বেসিক্যালি স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন ইউজ করে থাকি এবং ক্লাস হায়ারার্কি মেনটেনের জন্য আমরা বেসিক্যালি স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন ইউজ করি। তো স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন ইউজ করা আমাদের মেইন মোটোটাই কি বা আমাদের কী অ্যাডভান্টেজ আছে যেটার কারণে আমরা কি করি স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন ইউজ করি, সেটা হলো কি এটা করে আমরা কি করি, আমাদের ক্লাসগুলো বা আমাদের স্ট্রাকচারটাকে কি করি, ফ্লেক্সিবল করি, রিউজেবল করি এবং ইজিলি যাতে মেনটেন করতে পারি। সেই জন্য সাপোজ মনে করেন আপনি এখন এ ক্লাসের জন্য একটা ডিফারেন্ট ইন্টারফেস ক্রিয়েট করলেন, বি ক্লাসের জন্য একটা ডিফারেন্ট ইন্টারফেস ক্রিয়েট করলেন। তো বিকে আলাদাভাবে মেনটেন করা লাগে এবং একে আলাদাভাবে মেনটেন করা লাগে। তো আপনাকে দুইটাকেই আলাদাভাবে মেনটেন করা লাগে। এখন আমি বলতেছি না আমি দুইটাকে আলাদাভাবে মেনটেন করতে পারবো না, আমাকে একটা মেথড প্রোভাইড করো যেটার মাধ্যমে আমি এ এবং বি দুইটাকে একই সাথে মেনটেন করতে পারি। তো স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন আমাদেরকে এই সুবিধাটা দেয়, আমাদের স্ট্রাকচারটাকে ফ্লেক্সিবল, রিউজেবল এবং মেনটেন করার মাধ্যমে। ওকে, তারপরে আমরা দেখতেছি এখানে যে কি স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন কী করে, স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন বেসিক্যালি আপনার কী করে, স্ট্রাকচারটাকে সিম্পলিফাই করে। এই স্ট্রাকচারটা সিম্পলিফাই করে কিভাবে, এই স্ট্রাকচারটা সিম্পলিফাই করে একটা হায়ারার্কি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে, অথবা এ আর বি এর মধ্যে যে রিলেশনটা আছে সেটা সে আইডেন্টিফাই করতে
সক্ষম হয়। অর্থাৎ এর সব ফিচার তারা বি ইউজ করতে পারবে না, তাই না? কিন্তু এর কিছু ফিচার বি ইউজ করতে পারবে। সিমিলারভাবে বি এর কিছু ফিচার এ ইউজ করতে পারবে। তো এইটাই আইডেন্টিফাই করা যে এ আর বি এর কী ফিচার এ ইউজ করতে পারবে বি এর, এবং বি এর কোন ফিচার ইউজ করতে পারবে, সেই ফিচার বা সেই রিলেশনটা ফাইন্ড আউট করার মাধ্যমে একটা নতুন একটা স্ট্রাকচার ক্রিয়েট করা। এই যে বক্সের মাধ্যমে এটাকে কী করে দিলাম, অ্যাটাচ করে দিলাম। অর্থাৎ আমি একটা নতুন স্ট্রাকচার ক্রিয়েট করব, যেটার মাধ্যমে আমরা কী করতে পারবো, এগুলোকে এই স্ট্রাকচারটাকে কী করতে পারবো, ইজিলি মেনটেন করতে পারবো এবং এটাকে সিম্পলিফাই করতে পারবো। নেক্সট যেটা আছে, দিস প্যাটার্ন ফোকাস অন হাউ দ্য ক্লাসেস ইনহেরিট ফ্রম ইচ আদার অ্যান্ড হাউ দে আর কম্পোজড ফ্রম আদার ক্লাসেস। জাভা প্রোগ্রামিংয়ে আমরা ইনহেরিটেন্স ইউজ করে থাকি। ইনহেরিটেন্সে বেসিক্যালি কী হয় যে আপনি প্যারেন্ট প্রোগ্রামের আন্ডারে যে প্যারেন্ট ক্লাসের আন্ডারে যে চাইল্ড ক্লাসগুলো থাকে সেগুলি কী করতে পারে, সেই চাইল্ড ক্লাসগুলো প্যারেন্টের যত ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার আছে সেগুলি সে ইউজ করতে পারে। সেটা আমরা কিভাবে করব, আমরা করব যে কি জাস্ট এ ক্লাসকে বি ক্লাসের আন্ডার ইনহেরিট করব, অথবা বি ক্লাসকে এ ক্লাসের আন্ডার ইনহেরিট করব, যাতে করে কি করতে পারে, এ ক্লাস বি ক্লাসের ফিচারগুলো ইউজ করতে পারে এবং বি ক্লাস এ ক্লাসের ফিচারগুলো ইউজ করতে পারে। তো আপনি যদি এখনও কনফিউজ থাকেন ফর্মাল ডেফিনেশনগুলো জানার পরেও, তো আমরা এখন রিয়েল লাইফ এক্সাম্পল এই কারণে রেখেছি যাতে করে আমরা কি ইজিলি এখন এই স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নটা বুঝতে পারবো। তো এখানে আমি দেখেন 3টে এক্সাম্পল রাখছি। প্রথম এক্সাম্পলটা হচ্ছিল, আপনি একটা ধরেন গাড়ি চালাচ্ছেন, এখন আপনি চাচ্ছেন যে কি না আমি রাস্তায় গাড়ি চালাবো না। ওকে, আমি রাস্তায় গাড়ি চালাবো না, আমি কি চালাবো, ট্রেন লাইনে গাড়ি চালাবো। ওকে, আমি চালাবো ট্রেন লাইনে। তো এখন ট্রেন লাইনের ফিচার কিন্তু একরকম এবং আপনার গাড়ির চাকার ফিচার কিন্তু একরকম। আপনি চাইলেও কিন্তু কি ডিরেক্টলি আপনার গাড়িটাকে ট্রেন লাইনের উপর ইউজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি কি করতেছি যে একটা অ্যাডাপ্টার ইউজ করতেছি, অর্থাৎ আমি ট্রেন লাইনের উপর দিয়ে যেই ধরনের চাকা চলা সম্ভব সেইটা ইউজ করে দেখেন আমার গাড়িটাকে কিন্তু মুভ করতেছি। তো স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন এভাবেই কাজ করে। দেখেন এখানে এইটার ফিচার একরকম, এই ক্লাসটার ফিচার একরকম এবং এই গাড়ির চাকার ক্লাসটার ফিচার একরকম। তো এখানে স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন কী করলো, একটা সিম্পলিফাই মেথড প্রোভাইড করলো বা নতুন একটা চাকার মেথড প্রোভাইড করলো, যেটার মাধ্যমে আমি কী করতে পারতেছি, আমার গাড়িটা কী করতে পারতেছে, এই রেল লাইনের যে ফিচারগুলি আছে সেটা সুবিধা নিতে পারতেছে। সিমিলারভাবে এই রেল লাইনের উপর দিয়ে আমার গাড়িটাও কি চলতে পারতেছে। ওকে, তো আপনি বাসা বাড়িতে এটা দেখিয়ে থাকবেন যে সাপোজ মনে করেন আপনার যে সকেটটা রয়েছে, আপনি যে বাল্বটা লাগাবেন সেই সকেটটা কি প্যাচের সকেট, প্যাচ আকারে লাগাতে হয়। কিন্তু আপনার যে বাল্বটা কিনে নিয়ে আসছেন সেটা তো পিন সিস্টেমের, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের অ্যাডাপ্টার ইউজ করে থাকি। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, আপনার যে বাল্বের যে পিনটা রয়েছে সেটা মানে ফিচারটা একরকম, সেই ক্লাসটার ফিচার একরকম এবং আপনার যে প্যাচ লাগানো যে সকেটটা রয়েছে সেটার ফিচার আরেক রকম। কিন্তু এই দুইটা ফিচারকে আমি যদি কম্বাইন করতে চাই, সেই কারণে আমি কি মাঝ বরাবর একটা কি অ্যাডাপ্টার ইউজ করি, যাতে করে আমি কি বাল্ব এবং আমার যে সকেটটা রয়েছে, কারেন্টের সকেটটা রয়েছে, ওইটার মধ্যে একটা কি রিলেশনশিপ বিল্ড করতে পারি। ওকে, এটা তো খেয়াল করছিনি যে আমাদের অনেক সময় কী করি, আমরা আমাদের ফোন চার্জ দিব কিন্তু আমাদের দেখতে পারতেছি যে কি আমাদের চার্জার অ্যাভেলেবল না, বা আমাদের চার্জারটা হচ্ছে 3 পিনের কিন্তু আমাদের যে মাল্টিপ্লাগটা আছে সেটা 2 পিনের। তো সেই ক্ষেত্রে আমরা কী করি, যেরকম অ্যাডাপ্টার ইউজ করে আমাদের ফোনগুলো চার্জ দিতে পারি। তো এইটা আমি যা এক্সপ্লেন করলাম সব কিন্তু অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন। আর অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন বেসিক্যালি স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নের আন্ডারে পড়ছে। তো বেসিক্যালি আমাদের মেইন ফোকাস ছিল এখানে কি, যে দুইটা ক্লাসের ভিন্ন ভিন্ন ফিচার হওয়া সত্ত্বেও তারা কিভাবে ইন্টারাক্ট করতে পারে বা তাদের মধ্যে কীভাবে রিলেশনশিপ বিল্ড করা যায়, সেটাই বেসিক্যালি স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন। তো অ্যাডাপ্টার ছাড়াও স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নের আরও অনেকগুলো টাইপস আছে, সেগুলো ছিল ব্রিজ ডিজাইন প্যাটার্ন, কম্পোজিট ডিজাইন প্যাটার্ন, ডেকোরেটর ডিজাইন প্যাটার্ন, প্যাকেট ডিজাইন প্যাটার্ন, ফ্লাইওয়েট ডিজাইন প্যাটার্ন অ্যান্ড প্রক্সি ডিজাইন প্যাটার্ন। এই প্রত্যেকটা ডিজাইন প্যাটার্ন আমরা ইন্ডিভিজুয়াল ভিডিওতে কভার করব। তো এখন আমরা একটা সফটওয়্যার বেসড বা ফর্মাল বেসড এক্সাম্পল দেখব, যেটা আপনি পরীক্ষার খাতে লিখতে পারবেন অথবা আপনি রিয়েল লাইফ ইমপ্লিমেন্টও করতে পারবেন। সাপোজ আপনি কি করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে কি একটা মোবাইল অ্যাপ্লিকেশন বিল্ড করতে, যেইখানে কি করবেন, আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, যেগুলো কি ধরেন এটা হচ্ছিল ফেসবুক, এটা হচ্ছিল আপনার টুইটার, আর এটা হচ্ছিল লিঙ্কডইন। আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কি একটা নিজস্ব এপিআই থাকে। ওকে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার নিজস্ব এপিআই থাকে, এটার এপিআই এইটা এবং এই এপিআইগুলো কি এক এক রকম হয় না। এই যে আমি সাইনগুলো ডিফারেন্ট দিচ্ছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। এখানে দেখেন এটা হচ্ছিল ফেসবুক, এটা হচ্ছিল আপনার
টুইটার, আর এটা হচ্ছে হলো কি আপনার লিঙ্কডইন। তো আপনি এই যে দেখেন এই সোশ্যাল মিডিয়াগুলো দিয়ে আপনি কী করতে যাচ্ছেন, একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছেন, যেখানে আপনি কী করতে পারেন, ডিরেক্টলি এই ফেসবুকে ঢুকতে পারেন, অথবা টুইটার ঢুকতে পারেন, অথবা আপনি কী করতে পারবেন, লিঙ্কডইনেও ঢুকতে পারবেন। অর্থাৎ আপনার মেইন মোটোটা হচ্ছে হলো এরকম একটা অ্যাপ্লিকেশন বা একটা সফটওয়্যার ডেভেলপ করা, যেখানে ফেসবুকও থাকবে, যেখানে টুইটারও থাকবে, যেখানে লিঙ্কডইনও থাকবে। এখন ইউজার যেটা মন চায় সেটা কি সেটাতে অ্যাক্সেস করে সে তার সার্ভিসগুলো নিতে পারবে। কিন্তু এটা করার জন্য বেসিক্যালি আমাদের কী করতে হবে, এটা করার জন্য বেসিক্যালি আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটাকে অবশ্যই ফেসবুকের এপিআইয়ের সাথে কী করতে হবে, ইন্টারাক্ট করতে হবে। সিমিলারভাবে টুইটারেরটার সাথে ইন্টারাক্ট করতে হবে, সিমিলারভাবে লিঙ্কডইনের এপিআইয়ের সাথে ইন্টারাক্ট করতে হবে। এবং ইন্টারাক্ট করার মাধ্যমে আমরা কী করলাম, একটা নতুন সফটওয়্যার বিল্ড করলাম বা নতুন ইন্টারফেস বিল্ড করলাম। এবং এই ইন্টারফেসে আমরা কী করলাম, এই ইন্টারফেসের মাধ্যমে আমরা কী করতে পারি, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সবগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাক্সেস নিতে পারি। আর স্ট্রাকচারের ডিজাইন প্যাটার্নের মাধ্যমে এটা পসিবল যে ডিফারেন্ট টাইপের ফিচার হওয়া সত্ত্বেও কীভাবে আমরা সেই ফিচারের ক্যারেক্টারিস্টিক্সগুলো ইউজ করতে পারি, বা আমার এই অ্যাপ্লিকেশনের সাথে ফেসবুকের এপিআই কী ধরনের রিলেশন আমরা বিল্ড আপ করতে পারি সেটাই ডিফাইন করে দেয়। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।